হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহরিমাস ওয়ার্ল্ড। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে রাঁধুনি ক্ষীর মিক্স। আজকের এই ক্ষীর মিক্সটা একটা মাত্র উপকরণ দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর ভীষণ মজার এই ক্ষীর মিক্সটা ইনস্ট্যান্ট কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতিও শেয়ার করেছি। চলুন তবে দেখে নিই। ক্ষীর মিক্স তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি ক্ষীর মিক্স নিয়ে নিয়েছি 1 প্যাকেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্ষীর মিক্স ইউজ করতে পারেন। এবার প্যাকেটটা খুলে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কতটুকু ক্ষীর মিক্স আছে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের চেয়ে কিছুটা কম ক্ষীর মিক্স পেয়েছি। আর এই ক্ষীর মিক্সটাতে কি কি উপকরণ আছে সেটা প্যাকেটের গায়েই লেখা থাকে। এখানে কিছু কাঠবাদামের টুকরো পেয়েছি, আর চিনি ছিল, আর পোলাও চাল গুঁড়ো করা ছিল। আমি যেহেতু আজকে ক্ষীর মিক্সটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি, তাই আমি এখানে 1 লিটার পানি নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ দিয়েও আপনারা তৈরি করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা আমি ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনো চুলার আঁচটা ধরাইনি। গুঁড়ো দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে তারপর আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে প্রায় বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে দুধটা গরম হয়ে গিয়েছে, প্রায় বলক চলে আসবে এরকম একটা পর্যায়ে চলে এসেছে। পুরোপুরি বলক চলে আসেনি, আমি নেড়েচেড়ে নিচ্ছি নিচ থেকে তলায়, না হলে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি রাঁধুনি ক্ষীর মিক্স পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সাথে সাথে এটা নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়। ক্ষীর মিক্সটা এভাবেই নেড়ে চেড়ে আমি রান্না করতে থাকবো 30 থেকে 35 মিনিট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যায়ে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে আর দুধটাও অনেকটা টেনে এসেছে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে চালগুলো। এই তো আমার ক্ষীর মিক্সটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে আসবে। আপনারা আরেকটু ঘন করার চেষ্টা করবেন। আমার একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল। তো এটাকে এখন আমি নেড়েচেড়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছে আমার ক্ষীর মিক্স, আমি সার্ভ করে নিয়েছি। এখন কিছু কিশমিশ আর কিছু বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। ঈদে এই মজাদার রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ, খুবই ইজি, কোনো ঝামেলা নেই, মাত্র একটা উপকরণেই বানানো যায়। আমি এখানে কিছু ওয়ান টাইম আইসক্রিমের কাপেও সার্ভ করে নিয়েছি। ঝটপট এই ক্ষীর মিক্স রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা রইল। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।